গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা যাব গ্রিন ভ্যালি, কুফরি, মানে আরও অনেক প্ল্যান রয়েছে। তো একদম আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কোথায় কীভাবে হারিয়ে যাব আমরা কেউ জানতে পারবো না। তো সঙ্গে থাকছেন আপনারা আর সঙ্গে থাকছে আমিও। সো লেটস স্টার্ট। সো অ্যাজ ইউজুয়াল আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের বাকি টিম রেডি হয়নি। তো ওর জন্য আমরা একটু ওয়াকে বেরোলাম। তো ওয়াকে বেরিয়ে এই সুন্দর ভিউটা পেলাম, তাই একটু রেকর্ড করে নিলাম। তো চলুন।
आवे तुझे याद आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया, ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हाथ की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। असर अब करता तेरी राहत तुझसे मेरी चाहत तुझसे मुझे बस यही रह जाना, लगी है तेरी आदतें मुझे जब से, तेरे बिन पल भी बरस लगते, और तुझे और आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया, जो होवे तू उदास मुझे देखे हंस दे, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আর আমরা এখন পৌঁছে গেছি দ্য মোস্ট বিউটিফুল গ্রিন ভ্যালিতে, মানে এত সবুজ এত সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবে না, মানে চোখে দেখে এই রেকর্ডিং কিছু না মানে জাস্ট কিছু না, অসম। झलकता है मेरा प्यार तेरा प्यार, कहीं तुझ में धड़कता है मेरा प्यार तेरा प्यार, मेरा प्यार तेरा प्यार। सा मेरा है थोड़ा तुम्हारा, तेरा जुला सा ये ख्वाब हमारा, एक मीठी धुन सुनाई दे रही है आजकल, हंस के सारे गम हमारे खुश
আমরা চলে এসেছি কুফরিতে। আর এখান থেকে আমরা সবার প্রথমে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে হিমালয়ের বরফ ঢাকা সেই চূড়াগুলো, যেগুলো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন। তো আমাদের যেটা প্ল্যান আছে যে আমরা ঘোড়ায় করে ওপরে উঠবো, মা বাবা হয়তো যেতে পারবে না, তো আমি আর আমার হাজব্যান্ড উঠছি। এখানে দেখি কীরকম কি কস্ট পড়ে, আর এনজয় তো অবশ্যই করবো। সো ঘোড়ায় আমরা উঠে পড়েছি। আমাদের মাথা পিছু 500 টাকা করে পড়েছে। আগে গিয়ে এন্ট্রি ফিস এরা 10 টাকা করে বলছে, দেখা যাক কত টাকা কি এন্ট্রি ফিস দিতে হয়। এইখানটা একটু কাদা কাদা রয়েছে, সব শুকনো থাকা সত্ত্বেও এই জায়গাটা কাদা কাদা, মানে প্রথমেই সন্দেহ জাগে যে কেন এরকম কাদা কাদা। আসলে কিছুই না, এখানে ঘোড়াদেরকে টয়লেট করানো হয় যাতে এই জায়গাটা সবসময় ভিজে থাকে, আর আপনাকে পায়ে হেঁটে উঠতে দেওয়া হবে না বলতে পারেন। এটাও একটা প্ল্যান বলতে পারেন, যে কারণে এখানে ঘোড়াদেরকে টয়লেট করানো হয় যাতে জায়গাটা সবসময় কাদা কাদা হয়ে থাকে। তো আমরা উপরে উঠছি। উঠতে গিয়ে যেখানে আমাদের 10 টাকা বলা হয়েছিল সেখানে 10 টাকার জায়গায় 10 টাকা লেখা ছিল, তা সত্ত্বেও ওখানে 20 টাকা চার্জেস নেওয়া হয়। তো আমরা এবার ওপরে উঠি, ওপরে উঠে ভিউটা দেখব। তো ওপরে উঠে ভিউটা কিছুটা এরকম ছিল, মানে অপূর্ব এক সুন্দর ভিউ। এখানে টেলিস্কোপ পয়েন্ট ছিল, টেলিস্কোপ পয়েন্টে আমরা ইচ্ছা আছে যে টেলিস্কোপ পয়েন্টে গিয়ে দেখবো কী কী পয়েন্ট দেখায় তারা। টেলিস্কোপে ওদের যে চার্জেসটা লেখা রয়েছে সেটা 200 টাকা পার হেড লেখা আছে। তো আমরা 5 জন লাস্টে 600 টাকা রাজি করাতে পেরেছি। আর এছাড়াও আমি দেখেছি অনেককে অনেক কম নিতে, মানে যেমন 6 জন 600 টাকায় গেছে, 6 জন 600 টাকা প্লাস একজন ফ্রি, 7 জন। তো এটা আপনার বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করছে, যেটা আমরা বার্গেনিং করার পরে পেয়েছি ডেফিনেটলি, যার জন্য আমরা একটুখানি বলতে পারেন লস খেয়েছি। তো লস না, ঠিক আছে, একটা টেলিস্কোপের দাম আছে। তো এনারা যে বলছে এতজন স্টাফ রয়েছে, ডেফিনেটলি তাদের একটা স্যালারি আছে, তো ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যে সমস্ত 10টা পয়েন্ট বলেছে সেই 10টা পয়েন্টই দেখানো হয়েছে। তো 10টা পয়েন্ট দেখার পরে কাকিমার একটু ইচ্ছা হয়েছিল যে এখানকার যে পোশাক কালচার সেটা পরে একটুখানি জাস্ট কীরকম লাগে সেই ফিলটা নিতে। তো কাকিমা রেডি হচ্ছিল, তো আমরা কাকিমাকে একটু এনকারেজ করছিলাম। তো তারপর আমরা এনজয় করেছি এবং সুন্দর সুন্দর ভিউ দেখেছি। আপনারাও এনজয় করুন।